একদম তোর মাথা কথা ফাড়ানো ভাই এই রাখ 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 ওই কি কয় দেখি ওই কি কইবো আর কলিজায় হাত দিছে ওরে আমি পরে আরে রাখ এলাকার মায়াগুলোকে পিরিত মারাও হ্যাঁ কাবজাব করো ওই ইস্তার পাও তোর তুই হিটার থারা এই ছাড় ছাড় এই ছাড় দাঁড়া দাঁড়া এই তোর বাসা কই এনে কি করস হ্যাঁ এই জিকো ওই বলে নাচে কই নাচে রে আরে কামাল লাগো চাইতে লাগ মাইয়া নাচেন না স্কুল খুলছে না ও এই কাহিনী বাসা কই এই এটা দক্ষিণে পড়ছে না আর কোনোদিন যদি উত্তরে দেখছি ধরে তাহলে কিন্তু একদম হিটলার থেরাপি বুঝছস কি কইছি যা দৌড়া আরে না ওরা ছাড়ন যাবো না এই ওরা কলিজায় হাত দিছে আর একবার তোর কলিজা কলিজা সামনে কি আগে এই তুই দাঁড়া আজকে যা 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 এই কি রে আরে বেটা কইস না ও যে নাচের স্কুল দিছে মনে মনে উঠতি বসি পোলামায়া যায় আর ভিত্তি যে কি হয় এটা আল্লাহ মাহবুব জানে কস কি তো পরিবেশ নষ্ট করে ফেলাইবো হ্যাঁ ওরে দাবদান দাও দরকার আর রাখ বেটা একদিন আজকেই খেলাই দেবো অঞ্জবি হ্যাঁ চল চল যাই যাই বিভাগরা বাসা আমরা যাইয়া অনেক যাইয়া হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে এটা কথাবার্তা পৌঁছে হ্যাঁ হ্যাঁ এই ওটা কই আচ্ছা বাদ দে এই হ্যাঁ এই মারো রে কি রে আরে কি ফাইট তুমি শুরু করছো হ্যাঁ তোরা এই বেটা এই এই কি রে এটার মধ্যে কি আছে রে বিটি হ্যাঁ এটার মধ্যে কি আছে খাওয়ার কিছু আছে হ্যাঁ আর দেখ তো এই খোঁজ খোঁজ এনে দেখ এই এটা খুলে কেমনে এই ও গেঞ্জি খাওয়া তুই রে খাইতে খাইতাম বলছিস তুই না এই তো এটা কোল এটার মধ্যে কোল এটা কোল তুই বিশ না এই পাসওয়ার্ড দে এমন মার ওরে মার আবার মার কি রে গেঞ্জি খোল এমন করছ কেন এটা তো অন্য জিনিস রে আমাকে বলো এই কারা এটা এটা খুলে লই দাঁড়া কি হয়েছে আমাকে বলো আমার কথা
এই এটা খুলে কেমনে? এই খোল। এটা খোল। এটা পাসওয়ার্ড আমি জানি না ভাইয়া। এটা নাকি শো এটা শো। এটা কি পাসওয়ার্ড পাসওয়ার্ড জানিস না মানে? এটা কি জুতার দোকান রে? জুতা শো করে তুই দিছস? ম্যাডাম তার ম্যাডামের মারা। চপ চপ চপ। বেটাই কিলো ল্যাপটপ এটা সুন্দর তো মামা বুঝছিস আমারও খুব শখ অ্যাপেলের একটা ল্যাপটপ আমি কিনবো টাকা নাই বুঝছ নাই লয়ে জায়গা চল এটা লয়ে রাখ চল জায়গা চল। আরে চল না। আরে ভিত্তে যাই ভিত্তে সুন্দর আরে চল। ভিত্তে সুন্দর বেটা আমি যাবো ভিত্তে আরে চল। ভাই আমার আরে চল। ভিত্তে যাও রে কইলাম না চল। আই আই থামেন। কি মাস্তানি করেন আপনারা? চেনেন আপনারা আমাকে? মানে খুব সুন্দর ভিতরে চলে আসেন, আপনাদের সাহস দেখে কিন্তু আমি অবাক। মানে কি মনে করেছেন আমাদেরকে এখান থেকে তুলে দিবেন? হ্যাঁ তো সোজা চাঁদাবাজি করেন না, একটা টাকাও এখান থেকে আপনারা পাবেন না, ঠিক আছে? আমিও দেখে নিব আপনারা কি করতে পারেন। মানে দেখান না এখান থেকে কোথাও, দেখান। আমি এখানে দাঁড়ায় আছি, আমি দেখবো এখানে। যাচ্ছেন কেন? কি মানে সব মাস্তানি শেষ সবকিছু? আমি কিছু বুঝলাম না তুই মেয়েরা দেখা খিচকে গেলি কেন লেগা জীবনেও ভাবি নাই মায়ের লগে আবার দেখা হয়ে যাবো। তুই ওরে চিনোস? হ্যাঁ তোরে চিনে। হ্যাঁ আমারে চিনে না, আমি তোরে 1 বছর ধরে খুঁজি। দেখ ফোনে ছবি লয়ে ঘুরতেছি, এক হলুদে দেখছিলাম নাচতে। হ্যাঁ তুই কি প্রেমে পড়ে গেছস? ওটা তুই বেকুব নাকি? প্রেমে না পড়লে ওটা ছবি লয়ে ঘুরে? পাড়ার মতো কথা কবি না, ওই আমার ছোটবেলার বন্ধু বুঝছস। তুই তো হুকুর হুকুর আড়াই দিন ধরে ওই ও তোকে ভাবি লাগে। বস কি ঝামেলা হয়ে গেল গা, গেঞ্জামটা না করলে ভালো আছিল। আগামীকাল আমরা ওই একাডেমিতে ভর্তি হবো। নাচ শিখবো আমরা? অবশ্যই। হ্যাঁ খারাপ না, আমার খুব ইচ্ছা আছে। হ্যাঁ নাচের মেয়েদের সাথে আমরা নাচবো, কোনো প্রবলেম নেই। আমি এমনি ছোটবেলা থেকে ব্রেক ডান্স দিতে পারি। ঠিক আছে সবাই নাচবো। ওই পারবো না তো। তোমরা আবার কেন আসছো? আমাকে মারতে? কেন আসছো বলো? বন্ধু বলো। ভাই শোনো, আমরা নাচ শিখতে আসছি। ছোটবেলা থেকেই না আমাদের নাচ শেখার খুব শখ। হ্যাঁ একজন প্রপার টিচার পাই না, বুঝছো? দেখো টিচারের প্রতি যদি ফিলিংটা না আসে তাহলে কি হয় বলো? এই দেখো মিট জিকো ইস্তি ড্যান্সার্স, ওরা কোনো প্রোগ্রাম পাইলে স্টেজে উইঠাই ব্রেক ড্যান্স। আর শোনো এখন কি করতে হইব, যে ভর্তি হওয়ার প্রসেস কি বলো, ন্যাশনাল আইডি ছবি টবি সব লয়ে আইছি। ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে, এভাবে হবে না। তোমরা এখানে দাঁড়াও, ম্যাডামকে জিজ্ঞেস করে আসি। যাও এটা কোনো দোষটা আমি করবো না কিন্তু। যাও কিসে? আরে কিসে? ওরা দেখলে আমার চোখ কেমন যেন লাগে। একটু কোন না বন্ধুর লাগা এটা একটু করতে পারবি না? এই তুই আসিস না। আয় না কথা বলে শোনো, কি খাবা? চা খাবা না ঠান্ডা খাবা বলো তো? ঠান্ডা হলেই ভালো হয়, খারাপ না। তাহলে তোমরা ঠান্ডা খেয়ে চলে যাও, ম্যাডাম না করে দিয়েছে। হবে না। চলে যাবো কেন? আমি কি যে তোমার এই যে কাইতন আছে না, আমি তোমার প্রত্যেকদিন একটা করে কাইতন গিফট করবো। শোনো, এটা চেইন। আচ্ছা চেনি নিউ মার্কেটে পাওয়া যায় তো, আমি কিনা দিবে। আর তোমার জন্য প্রত্যেকদিন আমরা চকলেট নিয়ে আসুন, আর তোমাকে অনেক ভালোবাসবো। তুমি আমাদের বন্ধু না? শোনো
তুমি তো ম্যাডাম রে যা একটু কনভিন্স করো, বুঝছো? আমার কাছে টাকা পয়সা নাই, তাহলে আমি তোমার কিছু চকলেট কিনা দিতাম আর কি। এরপরের বার নিয়ে আসুন, যাও শোনা, যাও, তুমি ওর বন্ধু না? যাও 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 যাও, আরে বল বল। কিন্তু কোনো দুষ্টামি করা যাবে না কিন্তু, বলে না, দিচ্ছি। দুষ্টামি করবো না। যাও 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 যাও, যাও, যন্ত্রণা যাও না, কনভিন্স করো, যাও। ভালো লাগে না এইসব। চুপচাপ চা করতেছিস করতে থাক, বন্ধুর লাইগা কর, বন্ধুর লাইগা। তুই হাসতেছিস কেন? শোনো, আমি ম্যাডামের অনেক হাতে পায়ে ধরে 7 দিনের জন্য ট্রায়ালের জন্য রেডি করেছি। সাবাস। পুরোটা শোন, তারপরে 7 দিন যদি তোমরা ভালো মতো করতে পারো, যদি তোমাদের মধ্যে থাকে, হ্যাঁ থাকবে, থাকবে। তাহলে ম্যাডাম তোমাদেরকে বলছে নিবে, কিন্তু সেই জন্য তোমাদের ন্যাশনাল আইডি কার্ড আর অনেক ডকুমেন্টস এগুলো নিয়ে আসতে হবে। কিন্তু দুষ্টামি করবো না কিন্তু, বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি তোমাদেরকে জানাই দিব কখন কি নিয়ে আসতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তাই যাই তাহলে। হাই গাইস, হ্যালো হ্যালো হ্যালো, আসেন সামনে আসেন। আচ্ছা গাইস, এনারা হচ্ছে নিউ স্টুডেন্ট, মানে ট্রায়াল বেসড। আমি 7 দিন দেখার পর আসলে ডিসাইড করবো এদেরকে অ্যাডমিশন দিব নাকি দিব না। আর আপনাদের জন্য একটা কথা, এরা হচ্ছে সিনিয়র্স, আপনারা জুনিয়র, সো সিনিয়র আর জুনিয়রের ব্যাপারটা মেনটেন করতে হবে ঠিকমতো, ওকে? আর ওয়ান মোর থিং প্লিজ, এই যে নেক্সট দিন থেকে ক্লাসে না এসব কস্টিউম পরে আসবেন না, মানে উই নিড ট্রাউজার্স অ্যান্ড লুজ টি শার্ট, এগুলো পরে আপনারা ফ্লেক্সিবলি নাচ করতে পারবেন না। জুতা লাগবে না? অবশ্যই খালি পায়ে তো আর আপনি হিপ হপ ডান্স করতে পারবেন না, না? ঠিক আছে, বেসিকটা প্র্যাকটিস করেন, যান। তুই আমারে ভালোবাসিস না? বাসি। না, তুই শুধু আমার পরাণ, তুই আর কারো না। তুই কথা কষ্ট কেন? তুই কথা ক। আচ্ছা, বেসিকটা কি, ওই যে লম্বা করে দম নেওয়া? নিডো, একটু লেগ স্ট্রেচ করে দেখাও তো। এটা হচ্ছে বেসিক। পিছনে যে প্র্যাকটিস কর। তুই তো পারবি, পারবি, কর, আমি দেখি। অলরাইট অলরাইট গাইস, সো আজকে আমরা কি করব? প্ল্যান করছো কিছু? কোন গানটা রিহার্সাল করতে যাচ্ছি? ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। 5 6 7 গো। 2 3 4 5 6 7 8 আল্লাহ গো গো। 5 6 7 গো। 1 2 3 4 5 6 7 8 Very good going guys. Sorry. হ্যাঁ, চলো আবার স্টার্ট করি। হ্যাঁ, 5 6 7 গো। 1 2 3 4 5 6 7 8 ওকে আবার যাই। ওকে রেডি, আমি আবার বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
কাকলি, এবার কিন্তু দিল্লির ড্যান্স কম্পিটিশন আমাদেরকে জিততেই হবে এনি হাউ। তোর পারফরমেন্স কিন্তু খুবই ভালো, কিন্তু আমাদের শেষমেশ ভরসা তুই এবার লিড কর, বুঝছিস? আরে কি বলিস, তুই আছিস না, এবার তুই লিড করবি, আর আমি তো আছি। আমরা দুইজন একসাথে লিড করব, বুঝছিস? কি দিল্লি ড্যান্স কম্পিটিশনে হেরে গেলে আমার অনেক মন খারাপ হবে, আর তুই তো খুব ভালো করে জানিস আমার ড্রিম আর আমার লাভ অনলি ড্যান্স, আর কিছু না। ইনফ্যাক্ট আমাদের সবার এনি হাউ এটা আমাদের জিততে হবে। সো আচ্ছা, আমরা একটা কাজ করে ফেলতে পারি। আজকে আমরা সিলেকশন রাউন্ডের রিহার্সালটা কিন্তু করে ফেলতে পারি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমাদের গান টান তো সব কিছু সিলেক্ট করা আছে, ইনফ্যাক্ট নাচও তোলা আছে, বাট এটাকে ঠিক মতো পলিশ করতে হবে, অনেকের সিঙ্কে হচ্ছে না। চল সবার সাথে কথা বলতে চল। ধরে রাখ পা ধরে রাখ একটু এই কিলো, এই নাচের গান বাজা একটা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুই যদি এমনি করস, হ্যাঁ আত্মাও তো ভাঙবি, এমনি শৈলাত তো ব্যথা করতেছে। চেষ্টা কর, পারবি। এই যা পানি লয়ে যা। যা পানি লয়ে। উফ। বন্ধু, আমি একটা নাচের ভিডিও দেখলাম কালকে, বুঝছস? দেখলাম কি এরা হাত পাও না এমনি চেগায়, কি এমনি? হ্যাঁ এমনি জানি চেগায় না, উত্তর আবার ভিতর লয়ে পড়ে কেমতে। বুঝলাম না। আমি একটা জিনিস বুঝলাম না বন্ধু, এটা কি ধরনের প্র্যাকটিস? আমার তো মাথায় কাম করে না। ছোট্ট মানুষ, ছোট্ট কথা, ছোট্ট পাতা, চুপ থাক। শোন, একবার সিস্টেমে আয় পড়লে দেখবি একদম সব চালচালা হয়ে যেতেছে। আচ্ছা, একটা রিহার্সাল দেওয়ার দরকার, চল, না চল। হলে তো আবার ছেড়ে বসে আমরা অপমান করবো, উড়া মারে। কেমনে দেখা? তুই নাচিস না, তুই কিসকা। ম্যাডাম, সিসি ক্যামেরা লাগানো ডান। আপনি আপনার ফোন থেকে 24 আওয়ার্স আমাদের ডান্স ফ্লোর এখন থেকে মনিটরিং করতে পারবেন। গুড জব এই ওয়েল ডান। সিসি ক্যামেরা লাগিয়েছেন কি আমাদের সবসময় দেখার জন্য? আমাকে বললেই পারতেন, আমি থাকতাম আপনার সাথে সবসময়। ডু নট ডিস্টার্ব, হ্যাঁ? আর রিহার্সালস বাদ দিয়ে আমার সাথে কথা বলার কোনো দরকার নেই, রিহার্সাল করেন ঠিক মতো। দেখো আপু, গাধাটা কিভাবে তাকিয়ে আছে। না, আমার আব্বার তো একটা দোকান আছে, ওই দোকানের যে বসছিলাম হিসাবটা মিলাচ্ছিলাম। একটা কাজ কর, এদেরকে উল্টো ঘুরিয়ে 3rd ডিগ্রি করা। এই, তুই চুপ থাক, তুই কথা বলছিস। আপনি চলেন আমার সাথে, আমার বাকি সিস্টেমগুলো চেক করতে হবে। রবিন, ওই রবিন রে বন্ধু, আমার তো মন চায় আমি সারা জীবন উল্টো হয়ে থাকি, উল্টো হয়ে দেখলে ভালোই লাগে, কিছু কস না? মামা দেখ, ব্রেক ড্যান্স দেয়, দেখছোস কেমন আমি জায়গায় বেগায়া। রুই ম্যাডাম, আপনারা এখানে কি করছেন? আর এইসব ফুল মিষ্টির বক্স নিয়ে আমার বাসা কিভাবে চিনলেন আপনারা? এটা কোনো ঘটনা পা, আই এলাকায় কে কই থাকে, কোন বাড়িতে থাকে, কোন ব্লকে থাকে সব জানি, বুঝছেন? ওটা কোনো কিছু না, জেল লেগে আইছি, আপনার একটা কথা কইবার আইছি। বলেন। আর আপনি তো এখন আমাকে আপনার লোক, খালি হাতে যদি আহি তাহলে কি আমাকে ইজ্জত থাকে? কার ইজ্জত থাকে? আচ্ছা শোনেন, ওর কথা কয়ে লাভ নাই কা। আমার বন্ধু রবিন, ও আপনার 1 বছর আগে দেখছে একটা হলুদের অনুষ্ঠানে, আপনার মনে হয় ড্যান্সের পারফরমেন্স করতেছিলেন, তারপর দেখে ওই ফিদা হয়ে গেছে গা। এখন হলো ওর মোবাইলের ভিতরে আপনার ছবি, জিগাইলাম এটা তখন ভাবি লাগে,
ও কিন্তু আপনারা পছন্দ করে লাইছে, কিন্তু আমরা যে আবার আইসি আপনার কাছে এটা কিন্তু আবার ওরা বললেন না, তাহলে আবার মাইন্ড করবো। ঠিক আছে, বলবো না। আর কিছু বলবেন? এই যে জিনিসগুলো নিতে হইব। আপনার কি মনে হয় এগুলো আমি নিব? যান, এগুলো নিয়ে ফেরত যান। যান। এইটা কেমন হইব? মিষ্টি ফুল রয়েছি না, এটা লইতে হইব না আপনার? আপনি এগুলো নিয়ে যাবেন নাকি আমি ফেলে দিব? ফালাই দিবেন মানে? আর এটা তো খুব এক্সপেন্সিভ, দামি জায়গা থেকে কিনছি, আর আমি কাউকে বিষ আনছি যে আপনার হালাই দিবেন? লন 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 লন। ওই বেটা চেতে যাবো গা, হুদয় বলদের মতো আসুস। আয় এদিক দিয়া বেটা, রাস্তা বুঝলে গেছিস। আয় 1 2 3 গুড গোয়িং গাইস, ভেরি ওয়েল ডান। খুবই ভালো হয়েছে। আমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি, আই হোপ আমরা জাস্ট স্টেজটা ফাটায় দিব। অ্যান্ড একটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কস্টিউম। নাচের সাথে সাথে দেখতে ভালো লাগাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা কস্টিউম নিয়ে স্পেশালি একদিন বসবো। আই থিঙ্ক সবারটা তো একটু একটু গুছানো হয়ে গেছে, রাইট? অলরাইট, বাকিটা আমরা গুছায় ফেলবো। ঠিক আছে, আজকের মতো আমরা ক্লাসটা র্যাপ আপ করি। অলরাইট, ওউ অলরাইট গাইস, বাই বাই। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। ইউ নিজেকে অনেক চালাক মনে করেন না? মানে ক্লাসে কমেডি করেন ভালো কথা, আবার আমার বাসা পর্যন্ত সোর্স তো পাঠিয়ে দিয়েছেন। সোর্স পাঠাচ্ছি মানে? মানে কে? হ্যাঁ বলবেন তো কি হয়েছে? গুড অ্যাক্টিং, খুবই ভালো। মানে আমি যদি আপনাকে মিট না করতাম না, আমি কখনো জানতেও পারতাম না যে এই দুনিয়াতে আপনার মতো ছ্যাঁচড়া এক্সিস্ট করে। আপনি কালকে থেকে ক্লাসে আসবেন না, ক্লিয়ার? না, ক্লিয়ার না। আমাকে আগে বুঝতে হবে আপনি কেন আমার সাথে এই অন্যায়টা করছেন। আমি অন্যায় করছি? তাহলে একটা কাজ করি, অন্যটা ভালো মতোই করি, ঠিক না? আপনি যদি নিজ ইচ্ছা এখান থেকে চলে না যান, আমি নিচ থেকে দারুণ ডেকে আপনাকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দিব। হ্যাঁ আপনি বলবেন তো আমার অন্যায়টা কি, এটা তো বলবেন। গেট আউট। দিলে যখন হলো এটি শরম এলো। হল বন্ধ, প্রবলেম কোথায়? সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার 1 অ্যাপ সিনেমেটিক। অ্যাপটি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে অথবা ভিজিট করুন cinematic.mobi। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই 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 দাদা, জিকো এই 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 শোন, এই এই তোরে আমি কইছিলাম, তোরে আমি কিছু কইছি, তুই মায়ের কাছে গিয়া কি কইছস? আবার মিষ্টি লয়ে গেছস, ফুল লয়ে গেছস। মার আর মারবি মার। হ্যাঁ আমি লয়ে গেছিলাম, আমি মিষ্টি লয়ে গেছিলাম, ফুল লয়ে গেছিলাম। তোর আমি ভালোবাসি, তুই মেয়েরে ভালোবাসস। আমি বুঝি তুই ওরে আসলে অনেক ভালোবাসস, মন থেকে ভালোবাসস। তোর দুঃখ আমি দেখতে পারি নাই, আমি লয়ে গেছি। এবার কইছিও, সব কাহিনিও কইছি, সব কিছুই ঠিক আছে। আমার মনে হয় মায়েরাও তোরে পছন্দ করে। তো এটা কোনো কথা না। তোর লগে যে একটা পোলা ঘুরে না, যে ইস্তি না কেরা, ওরে কি আবার? আরে ভাই বিশ্বাস কর, আমি আমার নিজের হাত খরচার থেকে টাকাটি দিয়ে আমি মনে কর একটা দামি একটা ফুল লয়ে গেছি। এমনি যদি ফুল লয়ে যায়, ওই ফুল তো মরে যাবো গা। প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুল আছে না, ওটি কিনছি, জানি কয়েকদিন থাকে, 2-4-5 বছর মেয়াদ থাকে। ওই ফুলটা ওই কোন ছেড়িরে পছন্দ করে, অগবাড়ির দারণটা যে কইছে ওই ছেড়িরে দিতে। আর ওই যে ওর বাইকনার খাইলাম না আমরা মুসলমানি, হাজামনে নাকি মিষ্টি দেয় নাই, এই কথাকে হাজামের বাড়িতে মিষ্টি লয়ে গেছে গা। তো যাই হোক, গেছে অসুবিধা নাই। আমি তোর লাগে এমনি দেয়া করতাম, ভালো হয়েছে দেয়া হইয়া। আমার আব্বা আমার উপর অনেক রাগ হয়েছে। কি লইয়া? আর এই নাচানাচির গিটটা নাই, এটি নাকি খারাপ পোলাপান করে, এটি করলে নাকি পোলাপান নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ খারাপ হয়। কেমনি কি? হ্যাঁ, আমার আব্বা আমারে কইছে বিয়া করে দিব। তুই বিয়া করবি? কে আমি পুরুষ নাম বিয়া করতে পারবো না? না এই কথা কই নাই, মানে যাই হোক। আর তুই আমার দিকে লক্ষ্য করছিস কি হয়েছে আমার অবস্থা? কি হয়েছে? ঠিকই তো আছে।
2 দিনে 3 কেজি ওজন কমে গেছে গা। তোর তো ভালো জিনিস, 2 মাস কর 3 মাস কর আমার মতো হয়ে যাবি গা। ওই টাইম আমি নাই হয়ে যাবো গা, উদাও হয়ে যাবো গা। আমার মার প্রেশার বাইরে গেছে গা, আমি নাকি হ্যাংলা হয়ে গেছি গা। আমি আর ভাই তোর লগে নাই, তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি। আমি চিল্লা যেতেছি, চিল্লার থেকে আহানের পরে এর বিটটা মাইয়া দেখবো, আহানের পরে শুক্রবারে আমার বিয়া করে দিব। তো আমি ভাই এখন সাংসারিক, আর আমিও তোরে কই মাটির লগে মিশা যা, একদিন আমাকে সবারই মরতে হইব। আমার যদি ভুল হয় আমার মাফ করে দিস, আমি যাইগা। আসসালামু আলাইকুম। এই তুই কই যাস? দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, কই যাস ভাই? আমার আব্বা আমার আরেকটা কথা কইছে, লোহার লগে থাকলে ডুবা যাবি, কাঠের লগে থাকলে বাইসা থাকবি। তুই লোহা, আমি তোর লগে থাকবো না, তুই যা। আরে শোনস না, যা তো ভাই। আরে কই যাস তুই? ম্যাডাম, হ্যাঁ, ওই যে ওই ভাইয়াটা তো বাইরে দাঁড়িয়ে আছে। that's not your problem. Go back to your positions. যাও। ম্যাডাম, এর আগেও কিন্তু এই লোকাল গ্যাঞ্জামের কারণে আমাদের স্কুলটা ছাড়তে হয়েছিল। আপনি আমাকে এখন কি করতে বলছেন সেটা বলেন। না মানে ওরা যেহেতু ভর্তি হয়ে গেছে, হোক না। নাচ না পারলে তো আমাদের কিছু করার নাই, গ্যাঞ্জাম তো আর করবে না। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে বলেন ভিতরে আসতে। ওকে। অলরাইট গাইস, আমরা স্টার্ট করি আজকের মতো। ঠিক আছে, সবাই সবার পজিশনস মতো চলে আসো, লাইন করো। 1 2 3 1 2 3 1 2 5 6 7 8 গাইস স্টপ। আর কি তোমাদের তো কারো সিঙ্কে হচ্ছে না, সিঙ্কে করতে হবে ব্যাপারটা। শান্ত, তুমি একটু সামনের স্টেপটা দেখো তো প্লিজ। 5 5 6 7 go 1 and 2 3 and 4 5 6 7 and 8 গাইস তারপর হচ্ছে না, তোমরা একটু কেয়ারফুলি সাউন্ডকে ফলো করো, সামনে তো আমাদের পারফর্ম করতে হবে, রাইট? কাম অন কাম অন কাম অন, রাইট, চলো 5 6 7 গো। পরশু কিন্তু আপনার 7 দিনের টেস্ট শেষ, তারপর আমি ডিসাইড করবো যে আপনাকে অ্যাডমিশনে নিব নাকি নিব না। ওয়েল, আমার টিচার যদি ফেয়ার হয় তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। এখন নেক্সট কি করব বলেন? সময় নষ্ট হচ্ছে। সাঁতার কাটো। কোথায়? রাইট দেয়ার। দেয়ার। গো। গাইস সিঙ্কে সিঙ্কে সিঙ্কে। তুমি জানো না কালকে আমার পরীক্ষা? তো কি করলি এটা? নাচের মুডে ছিলাম, সবসময় কি নাচের মুড থাকে নাকি? বারবার কিছু বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা ভাইয়া, তোর গার্লফ্রেন্ডটা যদি কাজের বুয়া হতো তাহলে কি তুই বাসে কাজের প্র্যাকটিস করতি? কি হলো, সবার এই অবস্থা কেন? চলো প্র্যাকটিস করি। কাম অন, প্র্যাকটিস করি। কি হলো ভাই, কেউ মরছে নাকি? আপনি আপনি এভাবে কথা বলবেন না। আপনি যদি ভালো না লাগে আপনি এখান থেকে চলে যান প্লিজ।
কি হয়েছে? দেখুন, আমাকে কিন্তু বিষয়টা বলতেই পারেন। আফটার অল আমি আপনাদের টিমেরই একজন। শিওর। আমাদের টিমে যে লিড ডান্সার আছে কাকুলি, ও চলে গেছে। ও বলেছে পারফর্ম করতে পারবে না। আপনি একটা কাজ করুন না, আপনি ওর জায়গায় পারফর্মটা করে দেন। পারবেন না নাচতে? কাকুলি আর নাচবে না মানে? কারণ ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওর বাবা বলেছে যে ওর নাচতে পারবে না। ইনফ্যাক্ট ওর বাসা থেকে বের হয়ে বন্ধ। এখন আপনি বলেন যে ওকে ছাড়া আমরা দিল্লির ড্যান্স কম্পিটিশনে কিভাবে পারফর্ম করব? এটা তো সম্ভব না। আপনি বুঝেন এটার মানে কি? এই যে সবগুলো মানুষ দেখছেন না, প্রত্যেকটা মানুষের স্বপ্ন ভেঙে যাবে। আমার নিজের স্বপ্ন ভেঙে যাবে। মানে ড্যান্স ইজ ওয়ান অ্যান্ড অনলি মাই ড্রিম অ্যান্ড লাভ। মানে আমি এখন কি করব? কি করব আমি? কি করব আমি? কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। একটু হলেও বুঝি। চলুন, চলুন না, আসুন। তুমি আবার কেন এসেছো? আমি তো বলে দিয়েছি কাকুলা তোমার থেকে নাচতে যাবে না। আঙ্কেল সালাম আলাইকুম। আঙ্কেল, আমি জানি আপনি কেন সিদ্ধান্তটা নিয়েছেন, তাও একটু অনুরোধ করব একবার একটু ভেবে দেখবেন। এখানে ভাবার কিছু নেই। একটা বাবার কাছে তার মেয়েকে সৎ পাত্রে দান করাটাই সবচেয়ে বড় দায়িত্ব। মেয়েটা সুখে থাকবে এটা আমি চাচ্ছি। ও আর তোমার এখানে যাবে না নাচতে। আমি দুঃখিত। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন, কিন্তু ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আরেকবার একটু ভেবে দেখতেন। না রে রুহি, তোরা চলে যা। বাবা না চাইলে আমি আর ওখানে যাবো না। আঙ্কেল, মানে মানুষ মানে কি শুধু মোটা কাপড় আর মোটা ভাত? মানে যে শরীরটাকে দেখছি সেটাই শুধু মানুষ? আঙ্কেল, স্বপ্ন ছাড়া কি মানুষ হয়? ও আপনাকে অনেক ভালোবাসে এবং আপনি বাবা বলেই আপনার সব সিদ্ধান্ত ও মাথা পেতে মেনে নিচ্ছে, কিন্তু ওর স্বপ্ন দেখার আগে কিন্তু ওর স্বপ্নগুলোকে মেরে ফেলছেন। আঙ্কেল, আপনি ওর স্বপ্ন পূরণ করতে না দিয়ে ওকে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিলেন, কিন্তু তাতে কি ও সুখী হবে? তাও আপনি বাবা হিসাবে ওর স্বপ্ন বাঁচাতেও পারেন, মেরেও ফেলতে পারেন। এখন সেটা আপনার ডিসিশন, আপনি কি করবেন। তোরা চলে যা প্লিজ। আমি কষ্টে থাকি, আমি মরে যাই, তাতে কি? বাবা ভালো থাকলে আমি ভালো থাকবো। তোরা চলে যা প্লিজ। কাকুলি, তুই প্লিজ তোরা চলে যা এখান থেকে। দাঁড়াও। ঠিক আছে, আগামীকাল থেকে যাবে তোমাদের। বাবা, থ্যাংক ইউ আঙ্কেল। ধন্যবাদ আঙ্কেল। রাবি বলেন, কেন? আরে কি অদ্ভুত, আপনি আমার পারমিশন ছাড়া কেন ঢুকতে দিলেন? আচ্ছা না, পুলিশে খবর দিতে হবে না। আপনি একটা কাজ করেন, আপনি মেন গেটটা ভালো করে লক করেন আর মাঝে মধ্যে একটু খেয়াল রাখেন যে কি হচ্ছে ভিতরে।
গুড মর্নিং। ব্রেকফাস্টটা করে নিন। থাক, আমি পরে করে নেব। না কেন, আপনি সারা রাত এখানে জেগেছিলেন আর সকাল হয়েছে। ইউ মাস্ট বি হাংরি, সো হ্যাভ ইট। আপনি খাবেন না? বাসা থেকে খেয়ে এসছি, আপনি খেয়ে নিন। একবারে বিকালে খাই, ক্লাস শেষ করে। বিকাল হতে অনেক দেরি, আপনি ব্রেকফাস্ট করুন, ব্রেকফাস্ট করে বাসায় যে রেস্ট নিয়ে বিকালে যখন ক্লাস হবে তখন আবার এসে, ঠিক আছে? আচ্ছা, আপনি সারা রাত জেগে প্র্যাকটিস করছেন কেন? আমাকে ইমপ্রেস করার জন্য? তাহলে? আমার জন্য, কারণ আমার ড্রিম এন্ড লাভ এখন একটাই। কি সেটা? ডান্স। ব্রেকফাস্ট করে নিন। আচ্ছা, একটু পরে খাই। হ্যাঁ শিওর। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বাসায় যেয়ে রেস্ট নিয়ে তারপর আসেন। থাকি না বিকাল পর্যন্ত, একবারে ক্লাসটা করেই যাই। বিকাল হতে তো অনেক দেরি আছে, আপনি এখন যে রেস্ট করে আবার বিকালে আসলেই তো পারেন। আচ্ছা, একবারে পরেই যাই। নাও আই এম অর্ডারিং ইউ, বাসায় যান। আমি একবারে বিকালে যাই। যান। দেখেছিস, ডেডিকেশন থাকলে মানুষ কত কিছু করতে পারে। আর তোরা সারা বছর ধরে কি করতেছিস? ম্যাডাম, তাহলে কি রবিন ভাইকে আমাদের গ্রুপে নিবেন? রবিন ভাই অবশ্য দিল্লিতে গেলে ভালোই করবে। আমারও মনে হয় ম্যাডাম, রবিন ভাই খুব ভালো করবেন। আমার তাই মনে হচ্ছে। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে, রবিন এখন আসে না? দেখিনি তো ম্যাম। আচ্ছা, এক সেকেন্ড, কে ফোন দিল? হ্যালো, জি বলছি। আমারই দোষ, সকালে যেতে চাইনি, আমি ওকে জোর করে পাঠিয়েছি। আজকে যদি আমি ওকে ফোর্স না করতাম তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। আপনারা এসছেন? তেমন কিছু হয়নি, মাথায় একটু লেগেছে। আমি কাল থেকে আবার নাচবো। শান্ত হও, দেখো আমরা সবাই আছি তো। কে বলেছে সব শেষ? আমরা সবাই তো আছি এখানে। আমি আছি, তোমার ড্রিম অ্যান্ড লাভ।